প্রীতি গানটি দারুণ সাড়া ফেলেছে, আপনার মিউজিকের প্রশংসা করছে সবাই। এরকম প্রত্যাশা করেছিলেন কি? প্রত্যাশা তো সবারই থাকে আসলে, বাট যেহেতু শাকিব ভাইয়ের জন্য গান বানানো, সো সবাই শুনবে এটা আমরা আগে থেকেই জানতাম। কিন্তু এই যে আমি একটা রিভিউ দেখছিলাম, ইন্ডিভিজুয়ালি মিউজিকের প্রশংসা যে করছে, যেমন দ্বিতীয় অন্তরার মিউজিক পার্টে হারমোনিয়াম এবং ইলেকট্রিক গিটারের একটা সংমিশ্রণ আমি করেছি, সেটাও দেখলাম পার্টিকুলারলি সমাদৃত হচ্ছে। কিংবা এই যে রক জনরার সাথে ফোক জনরার একটা ফিউশন, মানুষ এটা যে এনজয় করছে, অনেকে গালিও দিচ্ছে, সেটাও আমি পজিটিভ নিচ্ছি। কারণ হচ্ছে এই যে অ্যাওয়ারনেস, সচেতনতা মিউজিক নিয়ে, এইটা আমাদের জন্য খুব জরুরি। গানটি বানানোর গল্প শুনতে চাই। কীরকম শ্রম দিতে হয়েছে আপনার? 3-4 বার তৈরির পর গানটি চূড়ান্ত হয়েছে, কখনো একই লাইন 20 বার গাওয়া হয়েছে, এই গল্পগুলো জানতে চাই একটু আপনার কাছে। ওকে, গান তৈরির বিষয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই গানের লিরিক, হাসান রুবেদ ভাইয়ের কবিতা এটি। এই যে শব্দচয়ন, এইটা বাংলা ভাষায় সম্ভব। এই যে সংরাগ, এপ্রাণ ডালিম যেন ফেটে দুই ভাগ, এই যে খুব সহজে এত ভারী একটা কথা বলে দেয়া, এইটা বাংলা ভাষায় সম্ভব। এবং বাংলা ভাষার একটা ব্যাপার হচ্ছে এই ভাষায় কবিতা খুব সুন্দর হয়, উপন্যাস খুব সুন্দর হয়। গান করতে গেলে অনেকেই মনে করেন যে এটা খুব কম ফুটে ওঠে, বাট সানি ভাই এত সুন্দর একটা সুর করেছে যে খুব ইজি বাট কানেক্টিং। তো ওই জায়গা থেকে আমার একটা চ্যালেঞ্জ ছিল যে খুব সহজে মিউজিক আয়োজন কীভাবে করা যায়। সো আমরা সেই জায়গা থেকে, যেহেতু জেলখানার একটা প্রেক্ষাপট, জেলখানার যত আমরা ইকুইপমেন্ট সেখানে দেখেছি, লাইক কলস বা থালা, বাটি, এগুলো, এর সাথে কিছু পারকাশন যেমন খমক, তারপর হচ্ছে হাত বায়া, যেগুলো আমাদের ইনস্ট্রুমেন্ট, সেগুলো একটা সংমিশ্রণ আমি করতে চেষ্টা করেছি। পাশাপাশি শাকিব ভাইকে যতবার স্ক্রিনে দেখা যায় ততবার আমি একটা গিটারের অ্যাপিয়ারেন্স দেখাতে চেয়েছি। কারণ হচ্ছে যেহেতু উনি রকস্টার, মুভিতে আপনারা দেখতে পাবেন, যেহেতু উনি রকস্টার, সেহেতু ওনার একটা অ্যাপিল যেন মিউজিকে থাকে। আর যেহেতু ওই যে বললাম যে প্রথম গান এবং হচ্ছে একটু ভিন্ন ধারার গান, আমাদের বেশ কয়েকবার ড্রাফট বানাতে হয়েছে এবং পান্থদা বেশ কয়েকবার এসে 3বার এসে ভয়েস দিয়েছেন। এবং এটা আমাদের খুবই সহজ একটা বিষয়, মানে প্রচলিত একটা বিষয় যে আমরা বারবার ভয়েস টেক নেই। গানটিতে শাকিব খানের অভিনয় দারুণ প্রশংসা পাচ্ছে, আপনার কেমন লেগেছে? আমি এটা নিয়ে বলেছি যে শাকিব ভাই এখানে ওনার যে এক্সপ্রেশন, এইটা আসলে আনবিলিভেবল, সব কিছুকে ছাপিয়ে গেছে। কারণ উনি, আপনি স্পেশালি যদি খেয়াল করেন যে উনি যখন স্ক্রিম করেন, আমি চেয়েছিলাম যে ওখানে একটা সাউন্ড ইফেক্ট দিতে, বাট পরে দেখলাম যে ওনার মানে অ্যাক্টিং স্কিল, ওনার ওই অ্যাপিয়ারেন্স এত স্ট্রং, ওইখানে আর কিছু দরকার নেই আসলে। প্লাস ওই আপনার আরও দুটো পার্ট, যে নীরা বলে যেখানে উনি ডাক দেয়, মানে ঘুম থেকে ওঠে আচমকা, আর একটা জায়গা হচ্ছে উনি প্লেটে লাথি মারে, প্লাস আরেকটা হচ্ছে উনি জেলখানার দিকে হেরে যায়, সবাই ওনাকে ঘিরে গানটা গায়। এই যে একটা ওনার ডমিনেন্স মানে স্ক্রিনে, এটা শাকিব ভাই ছাড়া অন্য কারোর পক্ষে পসিবল না। পান্থ কানাইদা কীরকম এনজয় করেছে গানটি? দাদা হচ্ছে আমাদের জন্য সবসময় ইন্সপিরেশন। দাদা যখনই আসে আমরা খুব এক্সাইটেড থাকি। দাদা অনেক সময় দিয়েছেন গানটাতে এবং আমি বেশ এনজয় করছি। এবং ওনার মতন এত সিনিয়র মিউজিশিয়ান যখন এই কমফোর্টটা দেয়, তখন ভালো কিছু অবশ্যই আসে। এবং হয় না যে নর্মালি কি হয় যে যারা সিনিয়র মিউজিশিয়ান বা সেলিব্রিটি টাইপের সিঙ্গার আছেন, তারা একটু অডাসিটি নিয়ে থাকেন, যে রেকর্ড করতে চান না, একবার গেলেই বলে যে না হয়ে গেছে বা এটাই ভালো, মিক্স করো, শুনি। বাট দাদা এরকম না, দাদা হচ্ছে বারবার ভয়েস দিতে থাকেন এবং বলেন তুই যতক্ষণ খুশি না হবি আমি আসি। সো এই গুড ভাইবটা, এই পজিটিভ এনার্জিটা ভালো মিউজিকের জন্য খুব জরুরি।